ওয়েলকাম এভরিওয়ান। মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা শেষ হয়েছে। টেট পরীক্ষা তো আগে শেষ হয়েছে এবং এসএলএসটি পরীক্ষা কিন্তু আগামীকাল শেষ হয়ে গেছে। আগের ভিডিওতে কিন্তু আমি এসএলএসটি লাইফ সায়েন্স একদম সলভ করে দিয়েছি, ঠিক আছে। পাশাপাশি কাট অফ তো আমি অবশ্যই বলবো, ঠিক আছে। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নেগেটিভ মার্কিং কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে, ঠিক আছে। অনেকেরই মনে হচ্ছে যে একাধিক বিষয়ে প্রশ্ন সহজ হয়েছে, সেই জন্য কাট অফ হয়তো খুব বেশি হবে, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে নেগেটিভ মার্কিংটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। সুতরাং তোমার যত স্কোর হচ্ছে এবং এখনই চিন্তার কিছু নেই, ঠিক আছে। এবং কাট অফ আমি অবশ্যই বলবো, তার আগে আমি প্রশ্নপত্র সলভ করে দিই। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসছে। দেখো, আমি 11-12 এর প্রশ্নটা সলভ করে দিচ্ছি, বায়োলজির প্রশ্ন, ঠিক আছে। 11-12 এর বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্ন আজকের ভিডিওতে সলভ করব। পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো আমি তোমাদেরকে কিন্তু এটা মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি 11-12 বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম লার্ভা ও চক্রাকার প্রতিসম পূর্ণাঙ্গ দশা কোন প্রাণীর বৈশিষ্ট্য? এটা হবে একাইনোডার্মাটা, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, সরীসৃপ শ্রেণীর বিভাজন নির্ভর করে, এটা হবে করটির গহ্বর। একটি একক পরিধিযুক্ত স্থানে এবং একক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীব থাকে তাকে বলা হয় বায়োমাস, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, জীববৈচিত্র্যের প্রধান স্থান হটস্পট হলো বেশি, এটা কি হবে নির্দিষ্টভাবে, এটা হবে এন্ডেমিক প্রজাতি, অবশ্যই হটস্পটে তো এন্ডেমিক প্রজাতি হবে, ঠিক আছে। নেক্সট 5 নাম্বার হার্ডিনবার্গ তত্ত্বের ভিত্তি নির্ধারণ করতে বলেছে। ভিত্তিটা কি? হার্ডিনবার্গ তত্ত্বের ভিত্তিটা হচ্ছে, এটা হবে অপশন বি, বড় পপুলেশন হতে হবে, অবিতাড়িত প্রজনন, নির্বাচনবিহীন, মাইগ্রেশনবিহীন, মিউটেশনবিহীন, ঠিক আছে। নেক্সট 6 নাম্বার দেখো, এখানে একটা ট্রেট দিয়েছে পেডিগ্রি, ঠিক আছে। এবং এটা কিন্তু এই পেডিগ্রিটা এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা হবে সি, সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন হবে, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ব্যাঙের কী ধরনের ক্লিভেজ পদ্ধতি বর্তমান? তো এটা রেডিয়াল হলোপ্লাস্টিক সিমেট্রি থাকা যায়, ঠিক আছে, অপশন ডি। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, ব্যাঙের ভ্রূণের ব্লাস্টোপোরের ডরসাল লিপের অর্গানাইজার হওয়ার সংকেত কাজ করে, এটা হবে নিউকুব কেন্দ্র, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে নিউকুব কেন্দ্র। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্পার্টসের বিবর্তন পদ্ধতির বৃহৎ অংশ বিবর্তনের একটি দশার স্ট্যাটিস বলেছে, ঠিক আছে। এটা হবে প্যাংচুয়েটেড সাম্যাবস্থা, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোনটি নিউরোট্রান্সমিটার নয়? ভীষণ ইজি প্রশ্ন। দেখো, নিউরোট্রান্সমিটার গাবা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ডোপামিন হবে, এপিনেফ্রিন হবে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ না কিন্তু, হ্যাঁ, শুধু অ্যাসিটাইল কোলিন থাকলে সেটা হতো, কিন্তু এখানে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ বলেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 11 নম্বর দেখো, এটা একটা ভালো প্রশ্ন, কোন হরমোনের সাইটোসোলিক গ্রাহক আছে? সাইটোসোলিক গ্রাহক আছে হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি কোষ বিভাজনের G2 থেকে M দশায় প্রবেশে G2 চেক পয়েন্ট হিসেবে কাজ করে? G2 চেক পয়েন্ট হিসেবে কাজ করে, এটা হবে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অ্যানিমেলের রাজ্যে বৈশিষ্ট্য ভীষণ ইজ ইউক্যারিওটিক বহুকোষী হেটারোটপিক হলোজোইক পুষ্টি। আচ্ছা, এবার তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাধীন সঞ্চারণকারী চ্যাপ্টার সিলিয়াযুক্ত দ্বিপার্শ্বীয় প্রতিসম নিডেরিয়া লার্ভা মানে প্যানুলার লার্ভা, ঠিক আছে। কিছু টিনোফতে পাওয়া যায়, কিন্তু এটা প্ল্যানুলার লার্ভা নিডেরিয়া। আচ্ছা, এবার নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ডিএনএর মিথাইলেশন পদ্ধতির পার্থক্যের জন্য একটি প্রজনন পদ্ধতি হবে জিনোমিক প্রজনন, ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, কারখানা ঘটিত রঞ্জক মেলানিজম এটা কি নির্দেশ করে? অবশ্যই কি হবে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। ডাইরেকশনাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন একটা টাইপ ওটা। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে উপযোগী বিবৃতি হবে অপশন ডি, দ্বিস্তর পর্দাযুক্ত কোষাঙ্গ যার একাধিক সংখ্যক চক্রাকার ডিএসডিএন থাকে এবং রাইবোজোম 50s প্রকৃতির হয়। 50s রাইবোজোমটা দেখেই কিন্তু প্রশ্নটা পেরে যাওয়ার কথা। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মাছের প্রজননে পিটুইটারি নির্যাস ছাড়া অন্যান্য পদার্থ ব্যবহৃত হয়, নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহৃত হয় না? অক্সিটোসিন, ঠিক আছে। আচ্ছা, এবার 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ডিপ্লয়েড কোষ হ্যাঁ, একটি এক্স ক্রোমোজোম থাকলে এটা ড্রসোফিলাটা হবে। দেখো, এটা তো ভীষণ ইজি প্রশ্ন, ঠিক আছে। এক্ষেত্রে ড্রসোফিলাটা হবে পুরুষ,
নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, এবিও ব্লাড গ্রুপের মধ্যে ও বিভাগের জিনটাতে রোগ আছে, ঠিক আছে। তো একজন নর্মাল স্ত্রী যার ব্লাড গ্রুপ এ, তার বিবাহ যদি একটি পুরুষের সাথে এই বিভাগের হয়, তাহলে তাদের সন্তানদের ওই রোগের সম্ভাবনা কত? তাহলে দেখো মহিলারও এ, পুরুষেরও এ, তাহলে এটাকে যদি আমরা ধরি আই এ আর স্মল আই, এটা হচ্ছে I0 আর এটা হবে I0, তাহলে দেখো 50% সন্তানের এ ব্লাড গ্রুপ হওয়ার চান্স আছে, 50% সন্তানের ও ব্লাড গ্রুপ হওয়ার চান্স আছে, ঠিক আছে। তার মানে উত্তর হবে 2/4। তো এখানে অপশানগুলো কিন্তু ভুল আছে, ঠিক আছে। 1/4, 2/4, 1/8 আছে, 1/16, 1/32। তো যাই হোক, এটা এই প্রশ্নটা কিন্তু কনফিউজিং, এটার জন্য আমাদেরকে অফিসিয়াল আনসার কি ওয়েট করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পেন্টামেরিক IgM অণুর অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ওটার উত্তর হবে অপশন সি 10। তারপর নেক্সট, একজন প্রত্নতত্ত্ববিদ একটি সম্পূর্ণ জীবাশ্মের খুলি আবিষ্কার করে, ঠিক আছে। এটা আমি প্রশ্ন ছিল, এটা উত্তর হবে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা নেক্সট 23 নাম্বার দেখো, হোলোথুরোয়েরিয়া শ্রেণীর লার্ভা দশা কোনটি? এটা হবে অরিকিউলেরিয়া, ঠিক আছে, 23-এর বি। আর ক্লোনাল সিলেকশন তত্ত্ব অনুযায়ী এটা হবে অপশন বি, একটি নির্দিষ্ট প্রাণীর কেবল এক ধরনের বি কোষ থাকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, মিওসিসে প্রথম দশার পর উৎপন্ন কোষগুলিতে থাকে হ্যাপ্লয়েড জনন কোষের সমান, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার 26 নম্বর প্রশ্ন, কোষ পর্দার পরোক্ষ প্রবাহের প্রোটিনের, এটা হবে অপশন বি, কেবলমাত্র একটি প্রবাহ কণা চলাচল করে ঘনত্বের তারতম্যে। আচ্ছা 27 নম্বর, বংশগতির একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যে প্রবাহ বিশ্লেষিত হয়, ঠিক আছে, এটার উত্তর হবে অপশন ডি, মেন্ডেলীয় তত্ত্বের দ্বারা। আচ্ছা 28 নাম্বার, গ্লাইকোক্যালিক্স কথাটি ব্যবহৃত হয়, দেখো গ্লাইকোক্যালিক্স ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরের আস্তরণ, ঠিক আছে। ব্যাকটেরিয়ার হচ্ছে প্রথমে কোষ পর্দা থাকে, ঠিক আছে, সেল মেমব্রেন থাকে, তারপরে সেল ওয়াল থাকে, তার বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা এবার তারপরে 29 নাম্বার প্রশ্নটি দেখো, এটা সোজা প্রশ্ন, কোন প্লাস্টিডে খাদ্য সঞ্চিত থাকে না? অবশ্যই হবে এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, অঙ্কুরিত বীজে ফ্যাটি অ্যাসিডের ভাঙন ঘটায় গ্লাইঅক্সিজম, ঠিক আছে। আচ্ছা এবার তারপরে 31 নাম্বার দেখো কি বলেছে, উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে প্রয়োজনীয় ভাজক কলা, কাণ্ডের বৃদ্ধি বলেছে, ঠিক আছে। তো কাণ্ডের বৃদ্ধিতে কিন্তু এপিক্যাল ভাজক কলা হবে, এপিক্যাল মেরিস্টেম হবে কাণ্ডের বৃদ্ধিতে। আচ্ছা এবার তারপরে হচ্ছে নেক্সট দেখো কি বলেছে, 32 নম্বর প্রশ্নটা, নিম্নলিখিত উত্তরগুলির মধ্যে কোনটি পত্ররন্ধ্রের জন্য সঠিক নয় বলেছে, ঠিক আছে, সঠিক নয়। তাহলে এটা উত্তর অপশন হবে অপশন বি, গাঢ় কোষে বাইরের প্রাচীর মোটা। আচ্ছা এবার 33 নম্বর প্রশ্ন, বদ্ধ নালিকাতন্ত্রে নেই, অপশন সি ক্যাম্বিয়াম, ঠিক আছে। এবার 34 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, ফটোকেমিক্যাল স্মগে নেই হবে কার্বন ডাইঅক্সাইড হবে, অবশ্যই NO2 হাইড্রোকার্বন প্যান, এগুলো হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ তৈরি করে। আচ্ছা 35 নাম্বার, এটাও ভীষণ ইজি প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল? মন্ট্রিল প্রোটোকল হয়েছিল ওজোন স্তর অবক্ষয় কমানোর জন্য, ঠিক আছে। আচ্ছা 36 নাম্বার, বায়োস্ফিয়ার রিজার্ভে আইনি বিধিনিষেধযুক্ত অঞ্চল যেখানে মানুষের চলাচল নেই, এটাও ভীষণ ইজি, কোর, ঠিক আছে, যে কোর বাফার ট্রানজিশন থেকে কোরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, ট্রানজিশনে অনুমতি নিয়ে ঢোকা যায়, আর বাফারে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়। আচ্ছা এবার নেক্সট দেখো হচ্ছে 37 নম্বর প্রশ্ন, সিফোর উদ্ভিদের পাতার বান্ডিল শীত কোষে কী থাকে? পেপ কার্বক্সিলেজ থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 37 হয়ে গেল, এবার 38 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, C4 উদ্ভিদ এবং C3 উদ্ভিদের থেকে সালোক সংশ্লেষীয় অগ্রণীর কারণ কি? মানে C4 উদ্ভিদে বেশি সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে, কারণ আলোক শোষণটা হয় না, দিবা শ্বসনের হার কম। আচ্ছা এবার নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 39 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রে FAD রূপান্তর হয় এই যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডের সময়, ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শ্বসনের ইলেকট্রন চলাচল পদ্ধতি, তাহলে ETS কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে বা অন্তঃপর্দাতে, 40-এর সি হবে, ঠিক আছে। 41 নাম্বার দেখো কি বলেছে, TCA চক্রের সময় উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত শুধুমাত্র একটি যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকে, সাকসিনিক ডিহাইড্রোজিনেস। এটা ভীষণ ভালো প্রশ্ন, TCA চক্রের সমস্ত উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকে, কিন্তু এই যে উৎসেচকটা এটা কিন্তু ক্রিস্টিতে থাকে, ঠিক আছে, অন্তঃপর্দায় থাকে সাকসিনেট ডিহাইড্রোজিনেসটা। আচ্ছা এবার তারপরে দেখো 42 নাম্বার প্রশ্ন কি বলেছে, ইস্ট দ্বারা গ্লুকোজের ফার্মেন্টেশন উৎপন্ন হয় ইথানল এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, একটি কোষ পূর্ণ রসস্ফীতি হলে কোনটা শূন্য হয়ে যায়? পূর্ণ রসস্ফীতি হলে
অর্থাৎ যখন কোষটার পূর্ণ রসস্ফীতি হয়ে যায় তখন কিন্তু এসপি শূন্য হয়ে যায় এবং ওপি ইকাল টু দেখো আমরা জানি ওপি ইকাল টু টিপি প্লাস এসপি। এবার একটা কোষ যখন পূর্ণ রসস্ফীতি হয়ে যায় তখন এসপিটা 0 হয়ে যায়, ওপি টিপির সমান হয়, কিন্তু এখানে বলেছে কোষটি পূর্ণ রসস্ফীতি হলে কোনটি শূন্য হবে, ঠিক আছে। ওয়াল প্রেশার তো শূন্য হবে না, এই যে ডিফিউশন প্রেশার হবে, ঠিক আছে, ডিফিউশন প্রেশার, অপশন এ। আচ্ছা, লম্বা গাছে জাইলেম কলা জলপূর্ণ হলেও ভারে ভেঙে পড়ে না কেন? কারণ জাইলেম কী করে, মেকানিক্যাল সাপোর্ট প্রদান করে, জাইলেম কলার লিগনিফিকেশন হবে এটা। আচ্ছা, এবার 45 নম্বর প্রশ্ন, শ্যাওলা থেকে ব্রায়োফাইট আলাদা, কারণ রাইজয়েড থাকে মূলের মতো, ঠিক আছে। এবার 46 নম্বর প্রশ্ন থেকে কী বলেছে, বীজের পরিস্ফুটনের জন্য কোনটি প্রয়োজন? হেটারোস্পোরি। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন, কনিফার উদ্ভিদ চরম পরিবেশে অভিযোজন হওয়ার কারণ হলো পুরু কিউটিকল থাকে। 48 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পুষ্পবিন্যাসের মাধ্যমে যে ফ্যামিলিকে বিভক্ত হয়, অ্যাস্টেরিসি বা কম্পোজিটি, ঠিক আছে। 49 নম্বর দেখো, অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি? অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে বীজের সুপ্ত অবস্থা, সুপ্তকরণ করবে। 50 নম্বর প্রশ্ন, কৃত্রিম কোষে উদ্ভিদ কোষে কৃত্রিম উৎপন্নে কোন হরমোন কাজ করে? এ প্ল্যান্ট হরমোন ইউজড ফর ইন্ডিউসিং মরফোজেনেসিস ইন প্ল্যান্ট টিস্যু কালচার। অবশ্যই প্ল্যান্ট টিস্যু কালচারে অক্সিন এবং হচ্ছে সাইটোকাইনিন ব্যবহার করা হয়, তো ওখানে অপশনে সাইটোকাইনিন রয়েছে, তো সাইটোকাইনিন হবে, ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, শ্রেণীবিন্যাসের ফাইলোজেনেটিক সিস্টেম নির্ভর করে অভিব্যক্তির সঙ্গে, ঠিক আছে। আমরা 3 রকমের ক্লাসিফিকেশন সাধারণত পড়ে থাকি, আর্টিফিশিয়াল, ন্যাচারাল আর ফাইলোজেনেটিক। তো ফাইলোজেনেটিকটা কিন্তু ইভলিউশন বা অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 52 নম্বর প্রশ্ন, ছত্রাকের কোন রেণু যৌন জননে যুক্ত নেই? জুস্পোর। জুস্পোরটা হচ্ছে এক প্রকার অযৌন রেণু। আচ্ছা, একটা ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে সংক্রমণযোগ্য আরএনএ কণা, ঠিক আছে। তাহলে এটা কী হবে? এখানে অপশন ওয়াইজ দেখো, ক্যাপসিড তো থাকেই না, নিউক্লিয়াস হবে না, ক্যাপসুমের হবে না, পোষক কোষের বাইরে একটি রোগ বহনকারী ভাইরাস, এটা হবে 53 সি, অপশন ওয়াইজ। আচ্ছা, এবার 54 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, G0 দশার কোষ কি? G0 দশার কোষগুলি কোষচক্রের প্রান্তদেশে নাকি কোষচক্রের বাইরে, কোষচক্রের অন্দরে নাকি কোষচক্রে ভাসমান? এটা হবে অপশন ডি, কোষচক্রে ভাসমান, ঠিক আছে। 55 নম্বরটা যেটা রয়েছে সেটা অবশ্যই টেস্ট কোর্স করা হয় জিনোটাইপ নির্ধারণের জন্য, F2 জনুর। 56 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি জেনেটিক কোডনের বৈশিষ্ট্য নয়? জেনেটিক কোডনের বৈশিষ্ট্য নয় বলেছে, ঠিক আছে। কোড অ্যাম্বিগুয়াস, কোডন হলো নন অ্যাম্বিগুয়াস। আচ্ছা, এবার 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কী বলেছে, অপেরণের নিয়ন্ত্রণকারী প্রোটিন, এটা হবে ধনাত্মক অ্যাক্টিভেটর এবং নেগেটিভ রিপ্রেসার হিসাবে, ঠিক আছে। আচ্ছা, 58 নম্বর কোশ্চেন, কোন ধরনের অণু একটি কোষের ঝিল্লির মধ্যে দিয়ে সবচেয়ে সহজে যেতে পারে? অপশান বি, ছোট এবং হাইড্রোফোবিক। 59 নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে, নিচের কোনটি কোএনজাইমকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? একটি প্রোটিন অনুঘটক, দেখো প্রোটিন অনুঘটক তো হবে না, ঠিক আছে। একটি ছোট জৈব অণু যা উৎসেচকের সঙ্গে কাজ করে, একটি লিপিড ভিত্তিক এনজাইম অ্যাক্টিভেটর, একটি অজৈব অণু যা সাবস্ট্রেট বাইন্ডিংয়ের সঙ্গে জড়িত। আচ্ছা, এটার উত্তর কিন্তু একটি ছোট জৈব অণু যা উৎসেচকের কাজে সাহায্য করে, এটা হবে অপশন বি। 60 নম্বর প্রশ্ন দেখো, HMP শান্টের অক্সিডেটিভ পর্যায়ে নিচের কোনটি উৎপন্ন হয়? এটা তো উত্তর হবে NADPH, NADPH উৎপন্ন হয়। 61 নম্বর প্রশ্ন, কোন যৌগটি TCA চক্রের মধ্যবর্তী যৌগ এবং অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের পূর্বসূরি উভয়? এটা হবে সাকসিনেট, ঠিক আছে। 62 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পরিপাকতন্ত্রের পিত্তথলির প্রাথমিক কাজ কি? পিত্তের সঞ্চয় এবং ঘনীভূতকরণ। পিত্ত উৎপাদন তো যকৃৎ করে আর পিত্তথলিতে জমা থাকে, ঠিক আছে। নেক্সট 63, কোন ভিটামিন সালফারযুক্ত কার্যকরী গ্রুপ বহন করে? ভিটামিন B7, বায়োটিন। 64 নম্বর প্রশ্ন, রক্তে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেমের কাজ করার জন্য কোন এনজাইমটি গুরুত্বপূর্ণ? অবশ্যই কার্বনিক অ্যানহাইড্রেস। নেক্সট 65, নিচের কোনটি সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতার একটি উপাদান? ম্যাক্রোফাস, ঠিক আছে। 66 নম্বর, ইসিজিতে পি তরঙ্গ, এটাও ভীষণ ইজি, অলিন্দের সংকোচনকে আমরা বুঝি, তাহলে এখানে কি হবে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। 67 নম্বর, ভ্যাসোমোটর কেন্দ্রে কি ঘটে যখন এটি নিম্ন রক্তচাপের সংকেত পায়? ভাসোকনস্ট্রিকশনকে উদ্দীপিত করে, ঠিক আছে। আচ্ছা, এবার তবে দেখো নেক্সট 68 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির ফুসফুসে সারফ্যাক্ট্যান্ট অপর্যাপ্ত থাকলে কি হবে? ফুসফুসের প্রসারণে অসুবিধা এবং অ্যালভিওলার কোলাপসের ঝুঁকি বেড়ে যাবে। মস্তিষ্কের কোথায় শ্বাস কার্যের প্রাথমিক কেন্দ্র রয়েছে? অবশ্যই কি হবে? মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। 70 নম্বর প্রশ্ন, নেক্সট দেখো কি বলেছে, পেশি সংকোচনের সময় রিয়ানোডিন রিসেপ্টরগুলি সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়ন ত্যাগ করে, এই প্রক্রিয়াকে কি বলে? উত্তেজনা সংকোচন যুগল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পেশি স্পিন্ডেলের সাথে যুক্ত প্রতিবর্ত? প্যাটেলার রিফ্লেক্স। নেক্সট 72 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে,
স্তন্যপায়ী কিডনিতে ভাষার একটি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। এই সিস্টেমে কোন পদার্থের বিনিময় হয়? আমরা জানি কাউন্টার কারেন্ট হ্যান্ডেল লুপ আর ভাষার একটাতে দেখা যায়, তো কোন পদার্থের বিনিময় হয়? তো জল এবং সোডিয়াম দুটোই হওয়া উচিত, ঠিক আছে। তো এক্স্যাক্ট উত্তরের জন্য আমাদেরকে আনসার কি জন্য ওয়েট করতে হবে, তবে এখানে চারটা অপশনের মধ্যে সবচেয়ে জোরালো অপশন কিন্তু জল। নেক্সট দেখো, জাক্সটা গ্লোমেরুলার যন্ত্রপাতির দুটি প্রধান উপাদান কি? ম্যাকুলাটেন্স এবং অ্যাপারেন্ট ধমনী। ক্যালসিটনিন উৎপাদনের জন্য দায়ী থাইরোক্যালসিটোনিন। নেক্সট বলেছে যে প্রক্রিয়াটি শুক্রাণুকে পরিণত করে গতিশীল শুক্রাণু কোষে রূপান্তরিত করে স্পার্মিওজেনেসিস, ঠিক আছে। তারপরে 76 নম্বর প্রশ্ন, কোন ধরনের ব্যায়াম অ্যানারোবিক শক্তির সঙ্গে সম্পর্কিত? ম্যারাথন দৌড়। নেক্সট 77, মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভীষণ ইজি প্রশ্ন এবং ভালো প্রশ্ন, হাইপোথ্যালামাস, ঠিক আছে। 78 নম্বর প্রশ্ন দেখো, জন্মগত ত্রুটি প্রতিরোধে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে একজন মহিলার এটা অবশ্যই কী হবে? ফোলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 79, নিচের কোন ভিটামিন হরমোন এবং ভিজুয়াল পিগমেন্ট উভয় হিসেবে কাজ করে? রেটিনল। নেক্সট, নিচের কোন কোষটি কোষ মধ্যস্থ অনাক্রমতা? এটা অবশ্যই কী হবে? টি কোষ, ঠিক আছে। তারপরে দেখো, কার্ডিয়াক আউটপুট হরমোন নিয়ন্ত্রিত হয় অ্যাড্রেনাল মেডুলার মধ্যস্থতায়। আচ্ছা, এবার কারণ অ্যাড্রেনালিন আমাদের কার্ডিয়াক আউটপুটকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, 82 নম্বর, বিশ্রামে থাকা একজন সাধারণ মানুষের মধ্যে প্রবাহী বায়ু পরিমাণ কত? 0.5 লিটার। 83 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, ঠিক আছে। তারপরে 84 নম্বর প্রশ্ন দেখো, ডিম্বাণু কোথায় শুক্রাণু গ্রহণ করে? অ্যানিমাল পোল। এবং 85 নম্বর প্রশ্ন, সাধারণ নিষিক্তকরণ কোথায় হয়? সাধারণ নিষিক্তকরণ হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, ফ্যালোপিয়ানালির ঊর্ধ্বপ্রান্ত বা অ্যাম্পুলাতে শুক্রাণু ডিম্বাণু নিষেক ঘটে বা নিষেকটা হয়। নেক্সট দেখো, কেন দুধ শুধুমাত্র প্রসবের পরে উৎপন্ন হয়, আগে উৎপন্ন হয় না? এটা হবে অপশন বি, গর্ভাবস্থায় প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের উচ্চমাত্রা দুধ উৎপাদনকে দমন করে। নিচের কোনটি তামাক আসক্তির কারণ? নিকোটিন, ঠিক আছে। পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় ফাইসেলিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে 89 নম্বর প্রশ্ন দেখো, কি বলেছে? কোন প্রাণীর জীবনচক্রের লার্ভার দশা গ্লচিডিয়াম লার্ভা দেখা যায়? বাইভালভিয়া। 90 নম্বর প্রশ্ন, কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? একাইনোডার্মাটা, ঠিক আছে। এই নেগেটিভ মার্কিং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হতে চলেছে, ঠিক আছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।